ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। সরল সুদের যে ইনস্টলমেন্টের অঙ্কগুলো হয়, এই যে এই টাইপের অঙ্কগুলো, এত টাকার একটা ঋণ এত সুদের হার মানে কিছু বলেনি, মানে সরল সুদের হার, চক্রবৃদ্ধি হলে অবশ্যই উল্লেখ থাকবে। এই সরল সুদের ইনস্টলমেন্টের অঙ্কগুলো ওকে অনেকেরই খুব প্রবলেম হয়। আজকে আমরা এগুলো না কোনো শর্টকাট রুল, হ্যাঁ, না কোনো বীজগাণিতিক ভাবে, একদম কনসেপচুয়ালি শর্টকাটে করব। ওকে, কিন্তু তার আগে আমাদের কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। প্রথমে আমরা দুই তিনটা কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে প্রবলেমে আসবো। ওকে, কনসেপ্ট গুলো যদি আগে ক্লিয়ার করে নাও, তাহলে এই অঙ্কগুলো তোমরা দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারবে। ওকে, আরেকটা জিনিস, লসাগু গসাগুর অঙ্ক আর কয়েকটা অঙ্ক বাকি আছে, 2-3 দিন ওয়েট করো। সম্পূর্ণ লসাগু গসাগু একটা ভিডিওতে আসছে, হ্যাঁ, কয়েকটা দিন ওয়েট করে এই সপ্তাহে প্রোভাইড করবো। ওকে, তাহলে ফ্রেন্ডস, এই অঙ্কটা সলভ করার আগে আসো আমরা তিনটা কনসেপ্ট ক্লিয়ার করি। ওকে, আসো। ফার্স্ট কনসেপ্ট, কনসেপ্ট 1। আগে কনসেপ্ট তিনটে বুঝে নাও, তারপর ওই অঙ্কগুলো খুব সহজ। একটু ওয়েট করো, 5-6 মিনিট ওয়েট করো, আমরা কনসেপ্ট গুলো করি। পরে আমরা এই অঙ্কগুলো খুব সহজই করবো এবং একটা হোমওয়ার্ক দেবো। প্রত্যেকেই তোমরা যারা এই কনসেপ্টটা পুরোটা দেখবে, পুরো ভিডিও যারা স্কিপ করে না করবে তারা মানে একদমই স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, কনসেপ্ট দেখবে, তারপরে প্রবলেম সলভ দেখবো, তারপরে লাস্টে একটা হোমওয়ার্ক দেবো। সেই হোমওয়ার্কটা তোমরা প্রত্যেকে সলভ করতে পারবে। কিন্তু ফ্রেন্ডস, তার জন্য ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না, কিন্তু স্কিপ করলে পরে কিন্তু সলভ করতে পারবে না। ওকে, আসো। কনসেপ্ট হচ্ছে, ফার্স্ট কনসেপ্ট, মনে করো 5,000 টাকা বা 500 টাকা, ছোট উদাহরণ নেই, হ্যাঁ, 500 টাকা মনে করো আমি প্রথমে 2 বছর রাখলাম, 2021, 2 বছর, হ্যাঁ, কত বছর রাখলাম? 2 বছর, 2021 সাল আর 2022। পরে মনে করো এই 500 টাকা আরো 1 বছর রাখলাম, আসল 500ই, আরো 1 বছর। প্রথমে ভাবছিলাম রাখবো না, পরে মনে করো আরো 1 বছর, 2023 সালও রাখলাম, 2021 আর 2022। প্রথমে রাখলাম 500 টাকা, 2 বছর রাখলাম, পরে এই 500 টাকা আর আরো 1 বছর, 2023 সালও রাখলাম। তাহলে বলো দেখি, তাহলে এত বছর যে রাখলাম, মনে করো সাপোজ ব্যাংকে সরল সুদ দেয়, তাহলে আমি কত বছরের সুদ পাবো বলো দেখি? আমি আসল তো 500ই, আসল কিন্তু 1000 হবে না, হ্যাঁ, আসল 500ই। 500 টাকা প্রথমে 2 বছর, 500 টাকাই পরে 1 বছর, আসল বাড়াইনি, কিন্তু সময় বাড়ালাম, রাইট? 500 টাকা প্রথমে 21 সাল আর 22 সাল রাখলাম, পরে 500 টাকাই 23 সালও রাখলাম। তোমরা বলবে আচ্ছা, তাহলে আসল 500ই থাকলো, 500 টাকা প্রথমে কয় বছর? 2 বছর, পরে 1 বছর, তার মানে কয় বছর থাকলো বলো দেখি? 3 বছর। বুঝতে পারছো? তাহলে কনসেপ্ট 1 কি, আসল যদি সেম থাকে তখন শুধু সময়টা যোগ করব, সময় আসল সেমই থাকবে। 500 টাকা প্রথমে 2 বছর, 500 টাকা পরে 1 বছর। তাহলে তোমরা বলবে এখানে 500 টাকার উপর কয় বছরের সুদ পাবে বলো দেখি? 3 বছরের সুদ পাবে, তাই না? কত বছরের সুদ পাবে? 3 বছরে। বুঝতে পারছো? 500 500 1000 হবে না। অনেকে বলবে স্যার কেন 1000 হবে না? একটু মাথা খাটাও। 500 টাকাই 2 বছর রাখলাম, 500 টাকাই পরে 1 বছর রাখলাম। আসল তো সেম আমার 500ই। আসল আজ 1000 হলো কখনো? 21 সালেও 500, 22-এও 500, 23-এও 500, আসল তো 500ই। সময় শুধু বাড়লো, সময় 3 বছর, রাইট? এইটা যদি বুঝো, তাহলে এবার এটা বলো দেখি, কনসেপ্ট গুলো খেয়াল রাখো, হ্যাঁ? আরেকটা এক্সাম্পল দিই, মনে করো 800 টাকা, টাকা হোক বা ইউনিট যাই বলো, হ্যাঁ, প্রথমে থাকলো 3 বছর, পরে এই 800 টাকাই পরে বস আরো 2 বছর রাখলাম। তাহলে 800 টাকায় প্রথমে 3 বছর, পরে এই 800 টাকায় আরো 2 বছর রাখলাম। তাহলে আসল কিন্তু 800 800 1600 হবে না। তোমরা বলবে আচ্ছা, 800 টাকা প্রথমে 3 বছর, পরে আরো 2 বছর, তাহলে 800 টাকার উপর কয় বছরের সুদ পাবে? 3 আর 2 5 বছরের সুদ পাবে। বুঝছো? তাহলে আসল সেম থাকলে আসল সেমই থাকবে, যোগ হবে না, শুধু সময়গুলো যোগ হবে। শুধু দুইবার না, যদি তিনটা থাকে তাও সেম। দাঁড়াও 1 মিনিট, আমি যাচ্ছি কনসেপ্ট 2 তে, একটু ওয়েট করো, সাদা কালি দিয়ে দেখাই। সে আসল মনে করো ইউনিটও থাকতে পারে, মনে করো 100 ইউনিট আসল। প্রথমে 3 বছর রাখলাম, তারপরে কি করলাম বলো দেখি ভাই বাবন? 100 ইউনিটই পরে আরো 2 বছর রাখলাম, হ্যাঁ, এই 100 ইউনিটই পরে আরো 1 বছর রাখলাম, হ্যাঁ, একদম স্কিপ করবে না কিন্তু, হ্যাঁ, পরে কিন্তু তাহলে বুঝতেও পারবে না, সলভ করতে পারবে না। স্কিপ না করলে যদি পুরোটা দেখো, 100% গ্যারান্টি দিচ্ছি, লাস্টে যে হোমওয়ার্কটা দিব না, এটা তোমরা প্রত্যেকে সলভ করতে পারবে এবং প্রত্যেকে কমেন্টও করবে। ওকে, আসো
কিন্তু স্কিপ করা যাবে না বস, আসো একটু টাইম দাও। তাহলে আসল তো সেম, 100 ভাগ প্রথমে 3 বছর, পরে এই 100ই আরো 2 বছর, 100ই আরো 1 বছর রাখলাম। আসল বাড়াচ্ছি না কিন্তু। 100 ভাগ আসলেই প্রথমে 3 বছর রাখলাম, পরে আরো 2 বছর, পরে আরো 1 বছর। তোমরা বলবে আচ্ছা তার মানে এইটা হবে 100 ভাগের উপর কয় বছরের সুদ পাবো? 3 আর 2 5, 1 এ 6। কয় বছরের সুদ পাবো বাস? 6 বছরের সুদ। 300 হবে না কিন্তু, আসল 100ই। প্রথমে 3 বছর রাখলাম, পরে আরো 2 বছর, পরে আরো 1 বছর, সময় 6 বছর। আসল তো বাড়াই নেই, আসল 100ই আছে। ক্লিয়ার? তাহলে এটা গেল কনসেপ্ট 1। এবার আসো কনসেপ্ট 2। কনসেপ্ট 2, এখানে কি হবে মন দিয়ে শুনো। হ্যাঁ, মনে করো আমি 4টা কিস্তি দেব, প্রত্যেক বছরে একটা করে কিস্তি দিব। হ্যাঁ, তাহলে মন দিয়ে শুনো। হ্যাঁ, এই কিস্তিগুলো যে দিব না, যেদিন থেকে শুরু করব কিস্তি দেওয়া, কিস্তি মানে বুঝছো তো ইনস্টলমেন্ট, এই ইনস্টলমেন্ট বা কিস্তি যেদিন থেকে শুরু করব আর যেদিন শেষ হবে ততদিন আমি সুদ পাবো। ওকে, ইনস্টলমেন্টের শুরু যেদিন থেকে আর যেদিন গিয়ে একদম ঋণ শেষ হবে, শুরু থেকে শেষ, শুরু থেকে শেষ, এগুলো আবার কি? দেখি সিনেমার নাম নাকি? না না বস, শুরু মানে যেদিন থেকে দেওয়া শুরু করলাম কিস্তি, আর যেদিন গিয়ে ইনস্টলমেন্ট দেওয়া শেষ, মনে করো আজকে ইনস্টলমেন্ট দিলাম, আমার ঋণ পুরোপুরি মকুব, মানে একদম সুদ, সেই দিন পর্যন্ত, একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত, এই যে মাঝখানে টাইম, মনে করো আমি 2020 থেকে শুরু করলাম, 2023-এ শেষ, তাহলে 2020 থেকে 23, এই কত বছরের উপর কিন্তু সুদ পাবে, কিস্তিগুলোর উপর সুদ। এগুলো কি জিনিস স্যার? আসো তাহলে দেখো, 4টা কিস্তি যদি হয়, মনে করো সাপোজ আমি বছর উল্লেখ করে দিলাম। হ্যাঁ, মনে করো আমি 4টা কিস্তি দিব, বাৎসরিক কিস্তি, বাৎসরিক মানে বুঝো বছরে একটা। মনে করো আমি প্রথম কিস্তি দেই 1 জানুয়ারি, হ্যাঁ সংক্ষেপে লিখি 1 জানুয়ারি 2020, ফার্স্ট কিস্তি। দ্বিতীয় কিস্তি দেই মনে করো বস, ডট ডট দিলাম। হ্যাঁ, 1 জানুয়ারি, তাহলে আমি কবে দিব? আরেকটা 2021-এ। তৃতীয় কিস্তি দিব বছরে একটা করে, এটাই তো বাৎসরিক কিস্তি, মান্থলি না। হ্যাঁ, 1 জানুয়ারি, আবার আরেকটা কোথায় দিব? 2022-এ দেওয়া হয়, আরেকটা দেওয়া হয়। অনেকে বলবে স্যার লেট হচ্ছে, একটু ওয়েট করো বস, একটু তো মাথায় ঢুকাই ছাড়বো বস। 1 জানুয়ারি 2023, আজকেরটা বুঝে না। তারপরে এটা সরল সুদের ইনস্টলমেন্ট, পরে আরেকটা ভিডিওতে চক্রবৃদ্ধি সুদের ইনস্টলমেন্ট বুঝিয়ে দেবো, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন রিসেন্ট আসছে কিন্তু। ওকে, আসো তাহলে 2020 থেকে শুরু হলো আর শেষ হবে কোথায়? 1 জানুয়ারি 2023। তাহলে এই যে টাইমটা, এটাই বললাম শুরু থেকে শেষ। 1 জানুয়ারি থেকে কিস্তি দেওয়া শুরু, আর 1 জানুয়ারি 2023, এই যে 4 নম্বর কিস্তি দেওয়ার সাথে সাথেই ঋণ শোধ। তাহলে 1 জানুয়ারি 2020 থেকে 1 জানুয়ারি 2023 পর্যন্ত এতদিনের কিন্তু সুদ পাবো আমি, কিস্তিগুলোর উপর সুদ পাবো। ওকে, যেদিন কিস্তি দেওয়া শুরু হলো আর যেদিন কিস্তি দেওয়া শেষ, এই টাইমটাই, এই টাইম পিরিয়ডে আমি সুদ পাবো। তাহলে 1 জানুয়ারি 2020-তে যে ইনস্টলমেন্টটা দেওয়া হয়, এটা বলো দেখি 1 জানুয়ারি 2023, তাহলে এই কিস্তিটা কত বছরের সুদ হবে বলো দেখি? 2020 থাকবে, তাই না? 2020 সাল থাকবে, এটা 2020 থাকবে। 2000, এই ফার্স্ট কি 2020 থাকবে, 2021 সাল থাকবে, 2022 সাল থাকবে, 3 বছর থাকবে। 2023 হবে না, 2023-এর 1 জানুয়ারি, 1 জানুয়ারি মানে শুরুতেই, 2023 যায় নাই বস, 2023-এর 1 জানুয়ারি শুরুতেই ঋণ শোধ। তাহলে ফার্স্ট ইনস্টলমেন্টের উপর কত বছরের সুদ পাবে? 2020 থেকে শুরু, 2020, 21, 22, 23 হয় নাই কিন্তু, 23-এর শুরুতেই শেষ। তাহলে তোমরা বলবে আচ্ছা ফার্স্ট ইনস্টলমেন্টের উপর 3 বছরের সুদ পাবো, আর দ্বিতীয় ইনস্টলমেন্টের উপর কয় বছরের? এটা 2021 থেকে শুরু, তাহলে 2021, 2022, 23-এ তো শেষ ঋণ, তাহলে এইটার উপর 2 বছরের সুদ। আর এইটা 2022-এর 1 জানুয়ারি দেওয়া হয়, তাহলে এটা 2022 সালটা থাকবে, 23-এ তো ঋণ সুদই, তার মানে এটার উপর 1 বছরের সুদ পাবে। আর এইটা দেওয়ার সাথে সাথে ঋণ সুদ, এইটার উপর কোনো সুদ পাবে না। তাহলে 4টা ইনস্টলমেন্ট যদি হয়, 4টা মন দিয়ে শোনো, প্রথমটার উপর 3 বছরের সুদ পাবে,
আমি দেখো একদম টাইম উল্লেখ করে দেখলাম জি জি 2020 থেকে শুরু হয় 2020, 21, 22, 23 হবে না স্যার? একদম হবে না বস। 23 দেওয়ার সাথে সাথেই ঋণ শোধ। বুঝছি কি বললাম? তাহলে প্রথমটার উপর 3 বছর, দ্বিতীয়টা 2 বছর, তৃতীয়টা 1 বছর, লাস্টেরটার উপর কোনো সুদ পাবে না। বুঝতে পারলে কি বললাম? চলো, তাহলে এটা গেল কনসেপ্ট। চারটা, যদি 3টা ইনস্টলমেন্ট হয়, 3টা, যদি 3টা ইনস্টলমেন্ট হয়, আরেকটা এক্সাম্পল দিই, যদি 3টা ইনস্টলমেন্ট হয়, 3টা কিস্তি, তাহলে প্রথম ইনস্টলমেন্টটা মনে করো, প্রথম কিস্তি 1 জানুয়ারি মনে করো 2000 মনে করো কত 2018-তে দেওয়া হয়। ওকে, আচ্ছা। দ্বিতীয় কিস্তি 1 জানুয়ারি 2019-এ দেওয়া হয়, হ্যাঁ। আর তৃতীয় কিস্তি দেওয়া হয় মনে করো 1 জানুয়ারি 2020। তাহলে বলো 3টা কিস্তি যদি হয়, তাহলে প্রথম কিস্তিটা কত থাকবে? 2018, 2019, 20-তে তো ঋণ সুদ, 20 শুরুতেই ঋণ সুদ। তাহলে তোমরা বলবে আচ্ছা এটা থাকবে 2 বছর, আর এটা শুধু 2019 1 বছর, আর এটার উপর ঋণ সুদ পাবে। মোট কথা 4টা কিস্তি হলে, যদি 4টা কিস্তি হয় 4টা, তাহলে কি শিখলে বলো দেখি? প্রথমটার উপর 3 বছরের সুদ 1 বছর কম, দ্বিতীয়টার উপর 1 কমবে 2 বছর, কি করে হয় আমি তো এক্সপ্লেন করলাম। তৃতীয়টার উপর 1 বছরের সুদ, চতুর্থটার উপর কোনো সুদ পাবে না। 4টা কিস্তি, তাহলে প্রথমটা 3 বছর, পরেরটা 2 বছর, পরেরটা 1 বছর, এখানে 3টা কিস্তি না 3টা, তাহলে প্রথমটা দেখো 3 না 1 কম, 2 বছর, 1 বছর, পরেরটার উপর সুদ নেই। যদি 5টা কিস্তি হয় স্যার, প্রথমটা 4 বছর 1 কম, পরেরটা 3, পরেরটা 2, পরেরটা 1, লাস্টেরটার উপর সুদ নেই। বুঝা গেল? তাহলে এটা গেল কনসেপ্ট 2। এবার আসবো ফাইনাল কনসেপ্ট। আর একটু বস, আর 2 মিনিট ওয়েট করে ফাইনাল কনসেপ্ট, তারপর দেখবে খুব সহজেই এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। ওকে, এরকম ঋণ যদি থাকে না, যেমন এই প্রবলেমটায় ঋণ আছে, একটা ঋণ, এত টাকা ঋণ, হ্যাঁ। এই ঋণ মানে, এই ঋণ যদি কিস্তি দিয়ে শোধ করতে চাই, ঋণ মানে এখানে এত টাকা ঋণ যদি বলে, তার মানে এখানে সুদ আসলে মানে একবারে কাউন্ট করা আছে, হ্যাঁ, ঋণ। এই ঋণটা বলো দেখি, মন দিয়ে শুনে, একটা ঋণ শোধ করব কি দিয়ে? কিস্তি দিয়ে। তাহলে খেয়াল রাখো, যতগুলা কিস্তি মনে করো, যদি আমরা আজকে 4টা কিস্তির করবো, 4টা বা 3টা যাই হোক, কিস্তি 4টা কিস্তি যদি হয়, বা 3টা কিস্তি যাই বলো, আমি 4টা কিস্তি দিলাম, 4টা কিস্তি বা 3টা হইতে পারে, তোমার ইচ্ছা তুমি কয়টা দিয়ে করবে। 4টা কিস্তি প্লাস কিস্তির সুদ, মনে করো অঙ্কটা 4টা কিস্তি, কিস্তি প্লাস কিস্তির সুদ, 4টা কিস্তি বা 3টা হলে 3টা কিস্তি, অঙ্কে যতগুলা বলবে আর কি, হ্যাঁ। কিস্তি প্লাস কিস্তির সুদ দুটো মিলে কার সঙ্গে সমান হবে বলো দেখি? ঋণের সমান হবে। যেগুলো কিস্তি প্লাস কিস্তির সুদ দুটো মিলে ঋণের সমান হবে, এটা কি? আসো এক্সপ্লেন করছি। মনে করো একটা কিস্তি 500 টাকা করে, একটা কিস্তি 500 টাকা করে, তাহলে 4টা মিলে কত হবে? 4 500 2000 টাকা। তার আরেকবার আরেকবার, একটা কিস্তি 500, দুইটা মিলে 1000, তিনটা মিলে 1500, 4টা মিলে বাস 1000 সরি 2000। তাহলে 4টা কিস্তি, আবার কিস্তিগুলোর উপর সুদ। এই যে একটু আগে বললাম না সেকেন্ড কনসেপ্ট, 500 টাকার উপর প্রথম কিস্তির উপর কি হবে? প্রথম কিস্তি 500 টাকা না, 500 টাকার উপর কত বছরের সুদ পাবে? 3 বছর। আর এই মাত্রই তো একটু আগে বললাম, তাই না? 4টা কিস্তি না, প্রথমটা 3 বছর, রাইট। আর দ্বিতীয় কিস্তির উপর, দ্বিতীয় কিস্তি 500 টাকা, এটার উপর 2 বছরের সুদ পাবে, রাইট। তৃতীয় কিস্তির উপর কয় বছরের সুদ পাবে? 1 বছর। চতুর্থটার উপর কোনো সুদ পাবে না, হ্যাঁ কি না? এই কিস্তি 4টা কিস্তি মিলে 2000, আর কিস্তিগুলোর উপর সুদ জমবে সুদ, প্রথমটা 3 বছরের, পরেরটা 2 বছরের, পরেরটা। আর এটা ফার্স্ট কনসেপ্টে বলছিলাম, আসল সেম না, তাহলে আসল 500ই থাকবে। 500 টাকার উপর প্রথমে 3 বছর, পরে আরো 2 বছর, পরে আরো 1 বছর, সময় বাড়ছে, আসল 500ই। তাহলে তুমি বলবে 500 টাকার উপর কয় বছরের সুদ পাবে? 6 বছরের সুদ, তাই না? 3 আর 2 এ 5, 5 আর 1 এ 6। ফার্স্ট কনসেপ্টই বললাম, আসল সেম থাকলে আসল সেমই থাকবে, সময় যোগ। তাহলে এই কিস্তি আর এইখান থেকে কিস্তিগুলোর উপর সুদ পাবে, মাথায় ঢুকাও। ইনস্টলমেন্ট বা কিস্তি প্লাস কিস্তির সুদ দুটো মিলে ঋণের সমান হবে। দুটো মিলে কার সমান হবে বস? ঋণের সমান। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কনসেপ্টে কি শিখলাম বলো দেখি? আসল সেম থাকলে আসল সেমই থাকবে,
সময় যোগ। সেকেন্ড কনসেপ্টে কি শিখলাম, 4টা কিস্তি হলে প্রথমটার উপর 3 বছর, পরেরটা 2, পরেরটা 1, পরেরটার উপর কোনো সুদ হয় না। আমি ভাঙিয়ে দেখালাম। 3টা কিস্তি হলে প্রথমটা 2, পরেরটা 1, পরেরটার উপর কোনো সুদ নেই। লাস্টেরটার উপর সুদ পাবো না। আর প্রথমটার উপর কত বছরে বুঝছো তো? 4টা কিস্তি হলে প্রথমটা 3, 1 কম। কেন 1 কম একটু আগে এক্সপ্লেইন করলাম, হ্যাঁ? আর লাস্ট কনসেপ্ট কি? কিস্তি প্লাস কিস্তির সুদ দুটো মিলে ঋণের সমান। ক্লিয়ার? আসো। এবার আসো প্রবলেম। ৮৬০০ টাকার একটা ঋণ। ঋণ বলতে কি বলো দেখি? এটার উপর আর সুদ কাউন্ট করার দরকার নেই। এটা সুদ আসল কাউন্ট করে এটা ঋণ। ওকে? তাহলে কিস্তি প্লাস কিস্তির সুদ দুটো মিলে ঋণের সমান হবে। কত পার্সেন্ট সুদের হার? 5%। ভেরি গুড। কয়টা কিস্তি? 4টা বার্ষিক কিস্তি। হ্যালো? কয়টা? 4টা। আসো। প্রতিটা কিস্তির পরিমাণ কত? আমরা ধরে নিই, হ্যাঁ? প্রতিটা কিস্তি যে কোনো ধরা যায়। আমরা বীজগণিত টিজগণিত ইউজ করবো না, পার্সেন্ট আছে তো আমরা ধরে নিলাম 100 ভাগ। প্রতিটা কিস্তি 100 ইউনিট। ওকে? প্রতিটা কিস্তি 100 ইউনিট। স্যার 100 কেন? পার্সেন্ট আছে না, 100 ধরলে সুবিধা হয়। তুমি x ধরে করতে পারো, 1 ধরে করতে পারো। তাহলে পার্সেন্ট আছে, তোমরা জানো পার্সেন্ট ধরলে কি ধরে সুবিধা হয়? 100। তাহলে কিস্তি প্লাস কিস্তির সুদ দুটো মিলে ঋণের সমান হবে। কিস্তির সুদটা বার করি। বলো, আমরা ধরলাম প্রত্যেকটা কিস্তি, প্রথম কিস্তি কত? 100 ইউনিট। কিস্তি কিন্তু সবগুলা সমান। প্রথমটা 100, নরমালি এখানে সমান হবে, হ্যাঁ? প্রথমটা 100, পরেরটা 100, পরেরটা 100, পরেরটা 100, চারটাই 100 করে। তাহলে প্রথম কিস্তিটার উপর কয় বছরের সুদ হবে? একটু আগে বললাম সেকেন্ড কনসেপ্টে। কত বছর? 3 বছর। 4টা কিস্তি 3 বছর, এক কম। 5টা হলে 4 বছর, 6টা হলে 5 বছর। কেন হয়? এটা বলো না কিন্তু। একটু আগেই কনসেপ্টে ক্লিয়ার করলাম। রাইট? দ্বিতীয় কিস্তির উপর অনেকে বলবে স্যার এত বড় করলে হলে তো পরীক্ষা একটা অঙ্কে 8 ঘন্টা লেগে যাবে। ভাই বুঝানোর জন্য বড় করছি। এখন টাইম নিয়ে কেন ভাবতে যাচ্ছ? আগে শিখো, মুখে মুখে করতে পারবে ভাই। দ্বিতীয় কিস্তির উপর 2 বছরের সুদ। তৃতীয় কিস্তির উপর 100 ভাগই এইটার উপর 1 বছরের সুদ পাবে। আর চতুর্থ কিস্তি 100 ভাগ, কিন্তু এটার উপর কোনো সুদ পাবে না। এটা দেওয়ার সাথে সাথে ঋণ সুদ। কি করে 3 2 1 হয়? একটু আগে সেকেন্ড কনসেপ্টে ক্লিয়ার করলাম, হ্যাঁ? এবার ফার্স্ট কনসেপ্টে কি শিখলাম? তাহলে প্রথম কিস্তি 3 বছর, দ্বিতীয় কিস্তির উপর 2 বছরের সুদ, তৃতীয় কিস্তির উপর 1 বছরের সুদ পাবে। রাইট? আমরা কিস্তিগুলো 100 ধরলাম। 100ই কেন? পার্সেন্ট আছে, 100 ধরলে সুবিধা হয়। আর লাস্ট কিস্তির উপর কোনো সুদ হয় না। রাইট? এবার সবগুলো আসল 100 100 100, তাহলে আসল 100ই থাকবে। এদিকে লিখে আসল 100ই থাকবে। এই 100 ইউনিটের উপর কত বছরের সুদ পাবে? 3 আর 2 5 আর 1 6, 6 বছরের সুদ পাবে। বুঝছো? খেয়াল করো। তাহলে কত বছরের সুদ পাবে? 6 বছরের সুদ। আসল 100 ভাগ, প্রথমে 3 বছর, পরে আরো 2 বছর, পরে আরো 1 বছর। তার মানে 100 ভাগে 6 বছরের সুদ। ওকে? আসো। এবার 1 বছরের সুদ কত? 5%। পার্সেন্ট মানে 1 বছরের সুদ 5। তাহলে 6 বছরের সুদ কত হবে? 5 6 30%। একই না? 1 বছরে যদি 5% হয় তাহলে 6 বছরে কত হবে বস? 5 6 30%। এই যে এই জিনিসটা আমি বুঝানোর জন্য লিখলাম। পরে যখন শিখে যাবে, বুঝে যাবে, এগুলো কি লিখবে? না, মুখে মুখে হবে। 4টা কিস্তি, প্রথমটা 3, পরেরটা 2, পরেরটা 1, 6 বছর। ও 6 বছরে 5 6 30%। 30% কার? আসলে 30%। বুঝা গেল? 30% কি করে বস? 1 বছরে 5, 2 বছরে 10, 6 বছরে 30। 30% কার? আসলে 30%। তাহলে আসল হচ্ছে 100, এর মানে ইনটু 30% মানে 30/100। 2 শূন্য শূন্য ক্যান্সেল। তার মানে কত হয়? 30 ইউনিট। বুঝছো? তাহলে সুদ কত? 30 ইউনিট। তাহলে 1 বছরে 5, 6 বছরে 30, তাহলে 130% মানে 30 ইউনিট। আসো। এবার কনসেপ্ট কি ছিল? এটা মুছে দিই, হ্যাঁ? কিস্তি প্লাস কিস্তির সুদ দুটো মিলে ঋণের সমান হবে। আচ্ছা, এখানে কয়টা কিস্তি বলো দেখি? 4টা কিস্তি প্লাস কিস্তির সুদ দুটো মিলে ঋণের সমান হবে। আচ্ছা, 4টা কিস্তি কত হবে? একটা কিস্তি যদি 100 হয় তাহলে 4টা কিস্তি, এটাকে 4 দিয়ে গুণ করো। একটা কিস্তি যদি 100 হয় তাহলে 4টা কিস্তি কত হবে? এটাকে 4 দিয়ে গুণ করলাম। ঠিক না? একবারে করে দিই। একটা কিস্তি 100 করে, তাহলে 4টা কিস্তি আলাদা গালি দিয়ে দেখাই, হ্যাঁ? একটা কিস্তি 100 ইউনিট, দুইটাই 200, এই যে একটাই 100, পরেরটাই 200, দুইটাই 200, তিনটাই 300, 4টা কিস্তি মিলে 4 দিয়ে গুণ করো, তার মানে 400 ইউনিট। প্লাস কিস্তির সুদ, কিস্তির সুদ ভাঙিয়ে দেখালাম কত? 30। তাই না?
6 বছরে 30%, 130% মানে 30 ইউনিট। তাহলে সুদ আসল কত, মানে কিস্তি প্লাস কিস্তির সুদ দুটো মিলে কত হয়, 430 ইউনিট। চারটা কিস্তি মিলে 400, একটায় 100, চারটায় 400, আর সুদ কত, ওই যে ভাঙিয়ে দেখালাম 30 ইউনিট। তাহলে কিস্তি প্লাস কিস্তির সুদ দুটো মিলে কত, 430 ইউনিট। এটা গিয়ে ঋণের সমান হবে। ঋণ কত বলো দেখি বস? ঋণ হচ্ছে 8600, 8600। বুঝছো? কিস্তি প্লাস কিস্তির সুদ একদম সিম্পল। চারটা কিস্তি 400, সুদ হচ্ছে 30, দুটো মিলে 430, এটা গিয়ে ঋণের সমান। ঋণ কত, 8600। কত দিয়ে গুণ করলে আসে? 430 দুগুণে 860, আর একটা শূন্য, 20 গুণ। তাহলে কিস্তি হচ্ছে 100 ভাগ, 100 এর ভ্যালু কত, এটারও 20 দিয়ে গুণ করো। 2 একে 2, আর 3টা শূন্য, 2000। বুঝতে পারলে? কিস্তি প্লাস কিস্তির সুদ, চারটা কিস্তি 400, কিস্তির সুদ 30, দুটো মিলে 430, 430 এর ভ্যালু 8600। তাহলে বলছে প্রতিটা কিস্তি কত, প্রতিটা কিস্তি 100 ভাগ, 100 এর ভ্যালু কত, এটাও 20 গুণ 2000। তার মানে এটি অ্যান্সার। কত হবে অ্যান্সার? 2000। আসো সেম টাইপের আরেকটা করি, আসো। 2240 টাকার একটি ঋণ 8% সুদের হারে 4টি বার্ষিক কিস্তিতে শোধ করা হয়। তিনটা হলে আরো সহজ হবে। চারটা কিস্তি দিয়ে আমি দেখাচ্ছি প্রতিটা কিস্তি কত। আমি ধরে নিই প্রতিটি কিস্তি কত ধরে নিলাম, 100 ইউনিট। ওকে, এবার আসো প্রথম কিস্তি। হ্যাঁ, সংক্ষেপে লিখি। প্রথম কিস্তি 100 ভাগ, এটার উপর কয় বছরে সুদ পাবে? কিস্তিগুলোর উপর সুদ হবে না, 3 বছর। চারটা কিস্তি 1 বছর কম, সেকেন্ড কনসেপ্টটি ক্লিয়ার করলাম। দ্বিতীয় কিস্তি 100 ভাগই, আর 100ই কেন, পার্সেন্ট আছে তাই 100। তৃতীয় কিস্তি 100 ভাগ, আর সুদ কত বলে দেখি, 1 বছরের। আর চতুর্থ কিস্তিও 100 ভাগ, কিন্তু এইটা দেওয়ার সাথে সাথে ঋণ সুদ, এটার উপর কোনো সুদ হবে না। তাহলে কি হবে? আসল 100, 100, 100, আসল 100ই। 100 ভাগের উপর কয় বছরের সুদ পাবে বলো দেখি? 3 আর 2 5, আর 1 6, 6 বছরের সুদ। দেখো কনসেপচুয়ালি করছি, কোনো সূত্র টুত্র না, তারপরে কোনো বীজগাণিতিক ক্যালকুলেশনে না, ইউনিট দিয়ে করছি বস। ওকে, আসো। তাহলে 1 বছরে কত বলো দেখি? এগুলো কোনো বইয়ে টয়ে পাবে না, আমার তৈরি বস। বীজগণিত না, কোনো সূত্র না, ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি। বই টই দেখবে অমুক শর্টকাট বীজগণিত টিজগণিত দিয়ে করবে, এটা ইউনিট দিয়ে না, ইউটিউবে কোথাও পাবে না, কোনো বইয়ে পাবে। এগুলো আমার প্রসেস। বোঝা গেল? আসো। 1 বছরে কত পার্সেন্ট ভাই? 8%। তাহলে 1 বছরে যদি 8 হয়, তাহলে 6 বছরে কত হবে? 6 8 48, 6 8 48%। একদম সেম। আগেরটা 5% ছিল, 6 বছরে 1 বছরে 5, 6 বছরে 30। এবার 8% বলছে বস, 1 বছরে 8%, 6 বছরে 6 8 48%। এবার 48% কার? আসলের। আসল হচ্ছে 100, এর মানে ইনটু 48%, মানে 48/100। কাটো, তার মানে কত হবে? 48 ইউনিট। ক্লিয়ার? আসল 100, 100 এর 48%, 48 ইউনিট। হ্যাঁ, 100 ভাগের 6 বছরের সুদ 48%। 48% কার? 100 এর 48%, 48ই হবে। এবার আসো, তাহলে চারটা কিস্তি প্লাস কিস্তির সুদ। অনেকে বলবে স্যার বড় হয়ে যাচ্ছে। ভাই এত কিছু কি করার দরকার? এগুলো মুখে মুখে করতে পারবে না? চারটা কিস্তি হলে প্রথমটা 3, পরেরটা 2, পরেরটা 1, মুখে মুখেই 6 বছর। আচ্ছা, 1 বছরে 8, 6 বছর 48%, মানে 48 ইউনিট। আর এদিকে চারটা কিস্তি 400, 400 আর 48 মিলে 448 ইউনিট। ডাইরেক্ট মুখে মুখে হবে। আমি এত বড় করে করলাম, জানলে বুঝতে পারবে না বস তোমরা। রাইট? আসো, তাহলে চারটা কিস্তি কত হয়? একটা কিস্তি যদি 100 হয়, কেউ যাবে না কিন্তু বস। এতক্ষণ ধরে দেখো বুঝালাম তোমাদের। আমার বোঝানো তখনই সার্থক হবে তোমরা যদি প্লিজ তোমরা নিচে কমেন্ট করে। আরেকটা হোমওয়ার্ক দেবো, এর পরেরটাই তোমাদের হোমওয়ার্ক। প্লিজ তোমরা করে তোমরা কমেন্ট করবে কিন্তু, হ্যাঁ? তাইলে ভাববো যে আমার বোঝানো সার্থক। হ্যাঁ, আসো, একটা কিস্তি 100 ভাগ, চারটা কিস্তি 400 ভাগ। রাইট? প্লাস কিস্তির সুদ কত বলো দেখি? কিস্তির সুদ হচ্ছে ভাই বোন বলো কত? 48। তাহলে দুটো মিলে 448 ভাগ। ওকে, চারটা কিস্তি 400, আর কিস্তির সুদ কত? 48। তাহলে দুটো মিলে 448 ভাগ। রাইট? চারটা কিস্তি মিলে 400 ভাগ, কিস্তির সুদ 48 ভাগ, দুটো মিলে কত? 448 ভাগ। আর তাহলে কত হলো? কিস্তি প্লাস কিস্তির সুদ 448 ভাগ, কিস্তি প্লাস কিস্তির সুদ, এটা মিলে কার সঙ্গে সমান হবে? এটা মিলে সমান হবে গিয়ে ঋণের সঙ্গে। ঋণ কত? 2240। বুঝছো? কিস্তি প্লাস কিস্তির সুদ দুটো মিলে ঋণের সমান হবে। ঋণ কত? 2240। কত দিয়ে গুণ করলে আসে দেখো তো? 5 দিয়ে। 5 আসতে 40 শূন্য থাকবে 4, 4 5 20। হ্যাঁ, 5 গুণ। রাইট? তাহলে বলছে প্রতিটা কিস্তির পরিমাণ কত? প্রতিটা কিস্তির পরিমাণ হচ্ছে 100 ভাগ। তাহলে 100 এর ভ্যালু কত হবে? এটাও 5 গুণ। 5 দিয়ে 100 এর গুণ করলে বস 500 টাকা। বুঝছো?
আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, যারা স্কিপ না করে শুরু থেকে এখন পর্যন্ত দেখছো, আমি 100% শিওর তোমাদের ক্লিয়ার। কেউ যদি স্কিপ করে এসে থাকে আবার প্রথম থেকে আসো, একটু টাইম দাও, 100% বুঝবে। তাহলে কিস্তি প্লাস কিস্তি সুদ দুটো মিলে 448 ভাগ, 448 এর ভ্যালু যদি 2240 হয়, তাহলে প্রতিটা কিস্তি 100 ভাগ, তাহলে 100 এর ভ্যালু হচ্ছে কত বস? 500 টাকা, রাইট? তাহলে এটি অ্যান্সার। এবার আসো, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আশা করি এই অঙ্কটা তোমরা প্রত্যেকে সলভ করতে পারবে। তাহলে বস এত কষ্ট করে তোমাদের এতক্ষণ ধরে বুঝালাম, তাহলে তোমাদেরা কিন্তু অবশ্যই এইটার অ্যান্সার কত হবে তোমরা নিচে কমেন্ট করে জানাবে, ওকে? আরেকটা জিনিস ফ্রেন্ডস, তোমরা দেখতে পারলে আমরা কতটা ধরে ধরে তোমাদের অঙ্ক প্রোভাইড করি ফ্রিতে। তাহলে তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, এখানে সমস্ত সাবজেক্ট পেইড কোর্সে ম্যাথ, জিআই, জিএস, ইংলিশ সমস্ত কিছু একদম ধরে ধরে কভার করা হবে। ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, বেসিক ফাউন্ডেশন ক্লাস হবে, প্র্যাকটিস সেট হবে, মান্থলি দুটো মক টেস্ট হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ দেওয়া হবে, তারপরে চ্যাপ্টার শেষ হলে সেটার উপর প্র্যাকটিস সেট হবে। সমস্ত কিছু ধরে ধরে প্রোভাইড করা হবে আমাদের পেইড কোর্সে। খুবই স্বল্প মূল্যে তোমরা আমাদের পেইড কোর্সে জয়েন হতে চাও, জয়েন হতে পারো। যদি পেইড কোর্সে কেউ জয়েন হতে চাও, তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও, সেখানে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপটি ইনস্টল করে তোমরা ডব্লিউবিপি ক্র্যাকার ব্যাচে এনরোল করে নাও, ওকে? সেখানে সমস্ত কিছু, শুধু ম্যাথ না, ম্যাথ, জিআই, জিএস প্লাস ইংলিশ সমস্ত কিছু একদম ধরে ধরে প্রোভাইড করা হবে, ওকে? লাইভ প্লাস রেকর্ডেড। যদি লাইভ মিস হয়ে গেছে তাহলে রেকর্ডেডে দেখতে পারবে, পিডিএফ দেওয়া হবে সমস্ত সাবজেক্টের, তারপর প্রত্যেকটা টপিক হয়ে গেলে এটার উপর প্র্যাকটিস সেট দেওয়া হবে, মান্থলি দুটো মক টেস্ট হবে, মানে সমস্ত কিছু। তারপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, মান্থলি দুটো মেন্টাল প্রোগ্রামিং এর ক্লাস হয়। তোমাদের মাইন্ডসেট, সাবকনশিয়াস মাইন্ডকে পজিটিভ করার জন্য, কিভাবে তোমাদের কনফিডেন্স বুস্ট করা হয়, মোটিভেশন ইসে করার জন্য মান্থলি দুটো মেন্টাল প্রোগ্রামের ক্লাস হয়। খুবই স্বল্প মূল্যে একবার মাত্র পেমেন্ট করতে হবে। যদি ইসে থাকো, বুঝতে পারলে আমরা কতটা ধরে ধরে প্রোভাইড করি ফ্রিতে, যদি এভাবে প্রোভাইড করি বুঝতে পারছো পেইড কোর্সে আরো কতটা ধরে ধরে প্রোভাইড করবো, ওকে? এখন গোল্ডেন অফার আছে, সুবর্ণ সুযোগ অফারে পাওয়া যাচ্ছে, তোমরা লেট করো না। যদি কেউ জয়েন হতে চাও, ডেসক্রিপশনে বা পিন কমেন্ট অ্যাপের লিঙ্ক আছে, অ্যাপটি ইনস্টল করে ডব্লিউবিপি ক্র্যাকার ব্যাচ চ্যানেল করে নাও, ওকে? আর কারো যদি কোনো প্রবলেম হয়, তাহলে তোমরা এই নাম্বারে এডমিশন নিতে প্রবলেম যদি হয়, আশা করি প্রবলেম হওয়ার কথা না, যদি প্রবলেম হয় এই নম্বরে কন্ট্যাক্ট করবে, ওকে? তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।